বন্ধুরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থাকো। আমি যখন রুমে বসে আছি এমন সময় আমার দেবের আবির্ভাব হলো। তবুও যতটা সম্ভব নিজেকে শান্ত করে বললাম, কই দেও না তোমার সেই অমূল্য জিনিস। এই বলে হাত বাড়িয়ে দিলাম। ও এবার লাল গোলাপটি বের করে আমার বাড়িয়ে দেয়া হাতে তুলে দিল। হঠাৎ করে এমন একটি জিনিসের জন্য আমিও প্রস্তুত ছিলাম না। অবাক হয়ে চেয়ে থাকলাম সেই লাল টুকটুকে গোলাপের দিকে। ও মিষ্টি হাসি দিয়ে বলল, আজ কয় তারিখ বলো তো? আমার মুখে কোনো কথা নেই। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ ভালোবাসা দিবস। তবুও আমি কিছুই বলতে পারি না, কারণ বিয়ের পর থেকে এইসব দিনের কথা আর আমার নলেজে নেই। অবিবাহিত থাকাকালীন এইসব দিন নিয়ে আমি অবশ্য বেশ উৎসুক ছিলাম। এই প্রথম কেউ আমাকে এমন দিবসে উইশ করলো। গোলাপটি হাতে নিয়ে আমি কোথায় যেন তলিয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম, যে কাজটি আমার বর বিকাশের করার কথা ছিল সেই কাজটি আমার দেবর করলো। ও আজ এই ভালোবাসার দিনে ঝগড়া করে বাসা থেকে বেরিয়ে গেল। তাহলে কি ওর জীবন থেকে আমার জন্য ভালোবাসা শেষ হয়ে গেছে? হঠাৎ দেব তাড়া দিয়ে আমাকে বলল, কি হলো, কিছু বলছো না যে? ওর তাগাদাপূর্ণ গলার স্বরে আমি হঠাৎ যেন বাস্তব জীবনে ফিরে আসলাম। ওর দিকে তাকিয়ে বললাম, দেব তুমি সত্যি গোলাপ ফুলের মতো সুন্দর। তোমার মনটাও অনেক সুন্দর। ফুল দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আবেগে কখন যে ওর নাম ধরে ডাকলাম তা খেয়ালই করিনি, কিন্তু ও ঠিকই খেয়াল করলো। ও একটি হাত বাড়িয়ে আমার চুল সরাতে সরাতে বলল, এই চুলগুলো আপনাকে খুব ডিস্টার্ব করছে। হঠাৎ করে আমার চুলগুলি মুঠি বন্ধ করে এক টানে নিজের মুখে এনে ঠোঁট ডুবিয়ে দিল। আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না ও এমন কাণ্ড করাতে। যাই হোক, দেব কিন্তু আজ ঠিকই ওর সেই বহুল আকাঙ্ক্ষিত বাসনাকে একদম নিজের কাছে পেয়ে গেল। যেটা এতদিন ওর মনকে খোঁচা দিচ্ছিল, আজ তা বাস্তবে পেয়ে গেল। একটু পরেও চরম উত্তেজনায় কাঁপতে থাকলো। আমি কিছু বোঝার আগেই এমন ঘটনা ঘটে গেল। ঘটনার আকস্মিকতায় আমিও ভুলে গেলাম সবকিছু। দুজনে দুজনার মাঝে বিলীন হয়ে একে অপরকে জড়িয়ে ধরলাম কয়েক মুহূর্ত মাত্র। ও আর আমি এক হয়ে একে অপরের সাথে মিশে গেলাম স্বপ্নলোকে। ঠিক এমন সময় কাব্য কেঁদে উঠল। পলকের মধ্যেই দুজনে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কেউ কারো দিকে তাকাতে পারলাম না। এভাবে কিছুটা সময় কেটে যাওয়ার পর ও পকেট থেকে চকলেটের প্যাকেটটি বের করে টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে গেল। কাব্যর আর কোনো সাড়া পাওয়া গেল না। মনে হয় ঘুমের ঘরে কেঁদে উঠেছিল। আমি বিছানায় বসে ওর দিয়ে যাওয়া পরশ আর ঠোঁটের স্পর্শ তখনও অনুভব করতে থাকলাম। ভাবতে লাগলাম, এ কি হলো? আমি এতদিন নিজের মনকে অনেক শাসন করেছি। দেবের চাহিদা কিন্তু খুব একটা বেশি নয়, শুধু ঠোঁটের স্পর্শ। কিন্তু তাই কি আর হয়? ঠোঁট থেকে ধীরে ধীরে অন্য সবও চাইতে শুরু করবে। তখন কি করব আমি? তারপরও ওর প্রতি আমার এই দুর্বলতা প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। আজ তার কিছুটা শেষ দৃশ্য হয়ে গেল। আমার দেবর দেব জিতে গেল। সন্ধ্যের সময় বাড়ি ফিরল আমার বর বিকাশ। আমি বেশ আনমনে। ওর প্রতি তেমন গুরুত্ব দিলাম না। আমার ভেতরে শুধু দেবের সেই অবাক করা ঘটনাটি ভেসে উঠতে লাগলো। সকালের ঝগড়ার জন্য বিকাশের সাথে আমার তেমন প্রণয় আলাপ হলো না। মনে মনে ভাবলাম বিকাশ হয়তো একটি গোলাপ নিয়ে আসবে আমার মন জয় করার জন্য, কিন্তু না, ওর মধ্যে তেমন কোনো ফিলিংস নেই। ঠিক কেমন যেন সেকেলে টাইপের পুরুষ। এইসব দিবসে প্রত্যেক মেয়েই তো চায় তার হাজবেন্ড তাদের বউয়ের সাথে আমোদ ফুর্তি করবে। আমিও তেমনটি চেয়েছি, কিন্তু আমার সে চাওয়া অপূর্ণ থেকে গেল। যথারীতি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। স্বামী স্ত্রী হওয়ার সত্ত্বেও বিকাশ আর আমার মধ্যে কোনো প্রকার প্রণয় বিনিময় হলো না।
যদিও আমার ইচ্ছা হলো একটু আদর সোহাগ পাওয়ার, কিন্তু বেচারা ক্লান্ত দেহ আর মন নিয়েই ঘুমিয়ে পড়ল। আমার ঘুম তেমন হলো না। আমার চোখের সামনে শুধু দেবের ওই পরশের আর গোলাপের দৃশ্য ভাসতে লাগলো। ওই দৃশ্যের কথা ভাবতে ভাবতে আমিও এক সময় ঘুমিয়ে পড়লাম। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এরপর কি হতে চললো তা শুনতে চাইলে পরের পর্বে চোখ রাখো।